সারাদিনে চোখে কত বালু যায়, কত ধরনের ময়লা যায়। সব ময়লাকে আর আমরা আনতে পারি? এরকম ঘষাঘষি করি, বালুগুলা হয়তো ভিতরে চলে যায়, কোন এক জায়গায় জমা হয়ে থাকে, মনে করছি যে মনে হয় চলে গেছে। কিন্তু আল্লাহ বলেন, বান্দা এই বালুগুলা গেছে, তুমি টেনশন করবা? তোমার টেনশন করার তো হবে না। আমি আল্লাহ এমন ব্যবস্থা করে দিছি, যখন তুমি রাত্রে ঘুমাও, রাত্রে ঘুম থেকে যখন উঠো, ওইটাই তুমি দেখো সাইডে কেতুর হয়ে গেছে ময়লা। হ্যাঁ, চোখে ময়লা হয়ে গেছে। তা আমরা এরকম করে ময়লা আনি, ময়লা না মুছি। আল্লাহ বলেন, এই যে কেতুর কইরা আমি ময়লা বের করছি তোমার চোখ থেকে, এটা আমি আল্লাহ। তুমি ঘুমায় রইছো, তোমার চোখ বন্ধ, কিন্তু ভিতরে আমি আল্লাহ একজন ফেরেশতা লাগাই দিছি, বান্দার চোখটাকে তুই দেখ না কোথায় কোথায় ময়লা আছে, এটাকে বের করার ব্যবস্থা করে দে কেতুরের মাধ্যমে। আল্লাহু আকবার বলেন। তুই দেখ কোথায় ময়লা আছে, নাইলে তো বান্দার চোখ বেশি দিন ভালো থাকবে না, কয়েকদিন গেলে চোখ তার কিছুই দেখবে না। কিন্তু এই চক্ষুটা, এই যে মোল্লা সাহেব 100-র উপরে বয়স, এখনো দেখে, এখনো রাস্তা দিয়ে হাইটে আসে। এই যন্ত্র, একটা যন্ত্রের একটা মেশিন যদি আমরা বানাই, তাহলে কয়দিন এটার গ্যারান্টি দেয়? কয়দিন গ্যারান্টি দেয়? একটা যন্ত্র বানায় বলে 5 বছর গ্যারান্টি, এরপরে নষ্ট হয়ে গেলে আমার কোনো কিছু করার নাই, বা 1 বছরের গ্যারান্টি, এর মধ্যে আইনের নষ্ট ঠিক করব, কিন্তু 5 বছরের পরে ঠিক করতে পারবো না। কতদিন গ্যারান্টি থাকে? কিন্তু আল্লাহ এই মানব দেহের মধ্যে এতগুলা যন্ত্রপাতি দিয়েছেন, এত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন যে বান্দা, তোর চোখে আমি যন্ত্র দিলাম, তোর হাতে আমি যন্ত্র দিলাম, একটা আঙ্গুলের মধ্যে কতগুলা বাঙ্গা, এই যে কতগুলা বাঙ্গা, 1টা 2টা 3টা 4টা বাঙ্গা। সুবহানাল্লাহ, 4টা বাঙ্গা। তুই এইভাবে ধরতেইব, ধর, তুই সোজা ধরতেইব, এই যে এইভাবে ধর। আমরা বাজার থেকে যখন অনেকগুলা ব্যাগ নিয়ে আসি, তখন সব ব্যাগগুলা কিন্তু এইভাবে নেওয়া যায় না, কিছু ব্যাগ আঙ্গুলের এই যে এইভাবে এখানে ধরি, ঠিক না? ঠিক কিনা বলেন? এই যে কিছু ব্যাগ এখানে ধরি। আচ্ছা, যদি এটা ব্যাখ্যা করার আল্লাহ তাআলা আমাদের ব্যবস্থা না দিত, আমরা ধরতে পারতাম? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা তুই তাকা, ওই যে আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ এমনি বলে নাই সৃষ্টির দিকে তাকা। কোন সৃষ্টি? তুমি তোমার নিজের সৃষ্টির দিকে তাকাও।